এ মুসলমান শুনে নাও, উনি আসলেন কোথায়? সুরমা নদী। এই সুরমা নদীর কিনারে এসে বসে রইলেন 360 জন আউলিয়া নিয়া। কোথায়? নদীর মধ্যে পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, শেকড় নাই। এই মুসলমান শোনো, ভেলা নাই, ও পার থেকে পারে আসবে কেমনে করে? আল্লাহর মাহবুব বান্দা, ও মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ পড়ে হাত হস্তখাত উঠাইয়া আমার আল্লাহর দরবারে 2টি হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমাকে তুমি পাঠাইছো ইলহামের মাধ্যমে, নবীদের কাছে আছে ওহী, ওলিদের কাছে আছে ইলহাম। ও মুসলমান শুনে নাও, ইলহামের মাধ্যমে জানতে পারলো শাহজালাল, চিন্তা করো না, তোমার সফর সঙ্গীদেরকে নিয়ে আমি আল্লাহ পাক যেখানে ঘোষণা করেছি ওখানেই তুমি যাবে, যেখানে ব্যবস্থা করেছি সেখানেই তুমি যাবে। একটু ধৈর্য ধরো। সালাত আদায় করে দোয়া করে নিজের যাই নামাজ খানা পানির মধ্যে ছেড়ে দিলেন। ও মুসলমান শুনেন, 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হলেন। সেদিন যাই নামাজে ভর করে জোরে বলেন মারহাবা। যেখানে বাংলাদেশের জমিনে কিছুদিন আগে পাটুরিয়া ঘাটে দেখলেন 9টা ট্রাক নিয়ে যানবাহন নিয়ে ফেরি তলায় গেছে, যেখানে বড় বড় লঞ্চ গুলো তলায় যায়, বড় বড় জাহাজগুলো পানির ভিতরে তলিয়ে যায়। কিন্তু শাহজালাল ইয়ামানি কাল্লা এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হলেন। এখানে আসলেন, তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি যখন দিলেন, আজান যখন শুরু করলেন, প্রথম যখন শাহজালাল ইয়ামানি আজান দিলেন, এই জমিনের মধ্যে গোরগোবিন্দর দালান কোঠাগুলো থরথর করে কাঁপতে লাগলেন। ও মুসলমান শুনে নাও, শুধু এখান থেকে আজানের ধ্বনি শুরু হয়ে গেল। শুধু তাই নয় মুসলমান, লম্বা আলোচনা নয়, অল্প একটু কথা বলে আমি আলোচনায় ফিরে যাই। শুধু তাই নয়, যেখানে সিলেটের জমিনে কোনো গরু জবাই করা চলতো না, যেখানে কোনো ঈদের নামাজ ছিল না, এ মুসলমান জুম্মার নামাজ ছিল না, যেখানে কোনো মসজিদে আজান চলতো না, আল্লাহর ওলির আগমনে এই সিলেট ভূমিকে, ও মুসলমান শুধু তাই নয়, ওই শুনেছিলেন কোথায়? একটা আকিকা হলো কার? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের জন্য সুন্নাতের রাসূল আকিকা করলেন। বুরহানুদ্দিন এটাও সহ্য করতে পারে না, গরু কুরবানি করে ছেলের জন্য আকিকা দিলেন। আর আকিকা দেওয়ার এই মাথা, রক্ত, এরপরে আপনার ওই চামড়া, এটা মাটির তলে ঢেকে রাখলেন। এটা দুষ্ট কাক এটা খুঁজে উঠাইলেন। কুকুরে একটা শিং বা একটা কান নিয়ে যখন ঘুরলেন, শুনতে পাইল কে গরু জবাই করছে, খোঁজ নিয়ে শুনলেন এখানে গরু জবাই করছে কিনা বুরহানুদ্দিন। মুসলমান সিলেটের জমিন শোনো, তখন কি করলো? বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান, ছোট্ট মাসুম বাচ্চা, তাকে হাত থেকে কেড়ে নিয়ে তাকে শিরচ্ছেদ করা হলো। আল্লাহু আকবার বলেন। এক গরু জবাই করার কারণে সন্তান জবাই করে দিল। তারা গো পূজা করতেন। মুসলমান গরু জবাইয়ের জন্য তারা মানুষ পূজা, মানুষ কি করলেন? মানুষকে হত্যা করলেন। আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গরু কুরবানি হয় সিলেটের জমিনে। কারণ লন্ডনবাসী, বিদেশি মানুষ, এরা এই দেশের মধ্যে এক একটা ফ্যামিলিতে 10টা 15টা করে, 10টা 5টা 2টা 3টা করে কুরবানি করে। আজকেও আপনাদের সন্তানকে কুরবানি করা লাগে না, সন্তানকে হত্যা করা লাগে না। তাহলে যার ওসিলায় আপনি আজকে এত বড় কুরবানি ত্যাগ করলেন, আজকে গরুগুলো কুরবানি করেন, তাদের স্মরণ করা লাগবে কি লাগবে না? চিন্তার বিষয়। কলিজার টুকরা সন্তানকে হত্যা করলো, তবুও বলেছিল আল্লাহ আজকে আমার সন্তানকে হত্যা করলো গোরগোবিন্দ, আমার দুঃখ নাই, তবে যেন সিলেটের জমিনে আমার মুসলিম ভাইয়েরা যেন গরু কুরবানি করতে পারে তাদের সন্তানের জন্যে। আজকে দেখি অল বাংলাদেশে সিলেটে যত গরু কুরবানি হয় অন্য জেলায় এত হয় না। অন্য কয়েকটা জেলা মিলে যা হয় আপনাদের একটা থানায় তা হয়, ঠিক কিনা? ওই চামড়ার ব্যবসা যখন, চামড়ার ব্যবসায়ীরা যখন দেখি ওই লাট মেরে গাড়িতে নিয়ে যায়, দেখি সিলেট থেকে সিলেটের চামড়া যাচ্ছে আর যাচ্ছে, তাহলে বোঝা গেল যে আপনারা কি পরিমাণ কুরবানি করেন। আবার গাড়ি থেকে অনেক সময় দেখি বিদেশ, আপনাদের আমাদের দেশ থেকে, আমাদের ওই বঙ্গ থেকে দেখি ট্রাক ভরে ভরে সব সিলেটে চলে আসে। গাড়ি বড় বড় গরুগুলো সাজায় সাজায় ট্রাক লোড দিয়ে নিয়ে আসে। কোথায় যাচ্ছে? সিলেটে যাচ্ছে।
সিলেটে যাচ্ছে, চট্টগ্রাম সিলেটে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে আপনারা কত এই যে যাদের অবদান, সেই অবদান যারা আরমান বান্দা পৃথিবীর মধ্যে নাই। যারা বলেন ঠিক কিনা? ও তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। একটু জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানের তাল হাদিস কুরআন পড়ে না। এরে খাটি অলি যে জনে মরণ নাই জগতে, খাটি অলি যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের। দলিল হলো মেরকাত সারে মেরকাতের 10ম খণ্ডে। এখন কইতে পারেন হুজুর গজলটা গাইলেন দলিল আছে না? দলিল আছে। মেরকাত সারে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। তাহলে বোঝা গেল দলিল আছে, লাইয়ামত নবীজি বলছেন, আর আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হচ্ছে? ওলিদের কথা বললে মুখটা মলিন হয়ে গেছে, মনে চলি আল্লাহদের বিপক্ষের লোক আপনারা। বোঝেন আমার কথা? বোঝেন? আরে আমাদের ওদিকে এরকম তো ভাগ্যবান না আমরা, ভাগ্যবান না, এত অলি আগমন করিনি। আসতে পথে কত অলি দেখলাম সাইনবোর্ড লাগানো, কিন্তু বর্তমান বাংলাদেশের ম্যাপ অনুযায়ী 1,88,000 পীর আছে। কত লক্ষ? কত লক্ষ? 1,88,000 পীর ব্যবসায়ী আছে। ব্যবসায়ী পীর। ওই শাহজালালের অভাব, শাহপরানের অভাব। এই জন্য অভাব, কারণ এখন আপনাদের দেশে, আমার দেশে বাংলাদেশে এখন আপনার কি বানা শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে। ওই শাহজালাল যদি থাকতো, শরীফ থেকে শরীফা হতো না। জোরে বলেন ঠিক কিনা? ওরকম একটা বীরের দরকার। জোরে বলেন ঠিক কিনা? এরকম একটা বীরের দরকার, এরকম একটা আল্লাহর ওলির দরকার। এই জন্যই বললাম, গত ম্যাপ অনুযায়ী, মানে আপনার যে স্মার্ট কার্ড পেয়েছে, বাংলাদেশে স্মার্ট কার্ড হয়েছে না, এই কার্ডধারী ব্যবসা হয়েছে। এখন আপনারা বলতে পারেন, রুহুল আমিন ভাই আপনি কেমনে জানলেন যে এত লক্ষ পীর আছে? এটা দ্বারা বোঝা হয়ে গেল, ওই স্মার্ট কার্ডের ভিতরে যদি কৃষক থাকে, পিসা কৃষক, মেম্বার থাকলে পিসা মেম্বার। কি মেম্বার ভাই? পিসা কি ব্যবসায়ী, পিসা কি চাকরি, পেশাক পিসা কি এগুলো স্টুডেন্ট। হ্যাঁ ঠিক আছে, তো লেখা আছে পিসা কি পীর ব্যবসায়ী। পীর পীর কথা বুঝিনি। পিসা কি আমরা ওয়াজ দিছি, আমার 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 আইডি কার্ডে দিছি পিসা কি বক্তা। বক্তাটা কত হাজার বক্তা। এটা দ্বারা এখন ওই মন্ত্রণালয় থেকে প্রকাশ করেছে যে বর্তমান বাংলাদেশে 1,88,000 পীর আছে। এই সমস্ত পীরের মধ্যে সারাশিদে খুঁজেও এখন হক্কানি পীর পাইতেছি না, সব ব্যবসায়ী পীর। ওই আগের যুগের ওই কামেল পীরগুলো যদি আমার জমিনে থাকতো, আমাদের দেশে শরীফ থেকে শরীফা কখনো হওয়া সম্ভব ছিল। কথা বোঝেন নাই? এখন যারা আছে সব ব্যবসায়ী পীর, কামেল পীর সব শেষ, কামেল পীরের জগৎ শেষ, কামেল পীরের অভাব। এই জন্য আমাদেরকে কামেল যারা আছে তাদেরকে আমরা স্মরণ করি। আমরা পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। মাকসুদ কে? আল্লাহ। পীরের কাছে গেছে আল্লাহকে পাওয়ার জন্য। এখন আমাদের দেশে চিন্তা, কত হাজার মুরিদ কার হলো, কয় হাজার পীর মুরিদ হলো। এই যে অবস্থাটা, এখান থেকে ফিরে না আসা পর্যন্ত মুসলমানকে জিন্দা করতে হলে শাহজালালের সৈনিকদেরকে জাগতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই
সিলেট ভূমি থেকেই আমাদের আজকে শপথ নিতে হবে। এই শপথ হলো সত্যের শপথ যে আমরা এই জমিনের মধ্যে কোনো বাতিলদেরকে আর জায়গা দেওয়া যাবে। ছুটে আই শাহজালালের সৈনিক আছো যারা, ছুটে আই ফুলতুলি বাবার সৈনিক আছো যারা, ছুটে আই শাহপরানের সৈনিক আছো যারা, কতল কর মৌলবাদীর আস্থা আনাটা, কতল কর গৌর গোবিন্দর ওই সালাসির মোরদাখানা। শাহজালালের পাকভূমিতে যারা আসলো ভাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ঠিক কিনা? চিরতরে বিদায় নিছে আনতে হবে। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ যেহেতু দুনিয়ার মধ্যে রিজিকের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। সমস্ত প্রাণীকে খাওয়ায় কে? আল্লাহ। বাঁচায় কে? আল্লাহ। পড়ায় কে? আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। একটা কথা বললে বুঝতে পাবেন মুসলমান, গভীর